সবচেয়ে বড় টেট স্ক্যাম এখানে হয়েছে সেটা কিন্তু যারা মামলাকারী তারা কিন্তু জানাচ্ছেন হাইকোর্টে যে সবচেয়ে বড় টেট স্ক্যাম এখানে হয়েছে। অপরপক্ষে 32,000 শিক্ষক শিক্ষিকাদের যারা আইনজীবী রয়েছেন তারাও জানাচ্ছেন যে এখানে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতিতে এই 32,000 জনের কোনো যুক্ত থাকার কোনো কারণই নেই, কারণ এই যে দুর্নীতি হয়েছে সেটা মাত্র 269 জন, সেটা তাদের যুক্তি। এখন এই আবহে হাইকোর্টের বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে তাহলে এই 32,000 যে শিক্ষক রয়েছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে কে এই যে সুবিধা নিয়েছে কে নেয়নি, অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য, সেটা বাছাই কিভাবে করা হবে? এর উত্তর কিন্তু দিতে পারেনি কর্মরত শিক্ষকদের আইনজীবী। তো সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির জন্য উঠেছিল। আপনারা জানেন বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন ছিল কারা অনিয়মের সুযোগ নিয়েছেন এবং কারা নেননি সেটা কিভাবে বাছাই করা গেল বা হবে। এদিকে কর্মরত শিক্ষকদের আইনজীবীর প্রশ্ন, যারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নয় এবং কোনো অন্যায় সুযোগ নেননি তারাও কি এর শাস্তি পাবেন? তাহলে প্রশ্ন পাল্টা প্রশ্ন এইগুলো কিন্তু চলছে। একই সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আইনজীবী বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিরত বহু এরকম শিক্ষককে তাদের বক্তব্যই পেশ করার সুযোগ দেননি। তাদের বক্তব্য না শুনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় কিভাবে এত সংখ্যক চাকরি বাতিলের নির্দেশ দিলেন সেই প্রশ্ন তুলেছেন 32,000 শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা। তো 32,000 জনই অন্যায় সুযোগ সুবিধা নেননি বলে সওয়াল করেছেন আইনজীবীরা। তো সেই যখনই বলছেন যে 32,000 জনই নেয়নি সুযোগ সুবিধা, তা কারা নিয়েছে কারা নেননি সেটা বলো। যারা নিয়েছে তাদেরকে কিভাবে আলাদা করবে, যারা নেয়নি তাদেরকে কিভাবে আলাদা করবে? তা আলাদা করতে না পারলে কিন্তু বিষয়টা 26,000-এর মতো দিকেই এগোচ্ছে, যেমনটা আমাদের ধারণা। যাই হোক, বিচারপতি চক্রবর্তী পাল্টা বলেন, কেউ কেউ তো নিয়ে থাকতে পারেন, তাদের আলাদা করা হবে কোন উপায়ে? বিচারপতির প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আইনজীবী। আগামী 21শে আগস্ট আবার কিন্তু এই মামলার শুনানির দিন ধার্য রাখা হয়েছে।